আচ্ছা, এমন কোনো নারী কি আছেন যাকে ভোলা যায় না? আপনি হয়তো বলবেন, ধুর, এসব শুধু সিনেমাতেই হয়। কিন্তু সত্যিটা হলো, এই পৃথিবীতে এমন কিছু নারী আছেন যারা কোনো জাদু জানেন না, কিন্তু তাদের ব্যক্তিত্বের ছোঁয়ায় যে কেউ মুগ্ধ হতে বাধ্য। তাদের নীরবতায় যেন হাজারো কথা বলে দেয়, আর তাদের আত্মবিশ্বাস এমন এক আকর্ষণ তৈরি করে যা শুধু অনুভব করা যায়। আজ আমরা জানব সেই সব নারীদের কথা যারা নিজেদের গুরুত্ব বোঝেন এবং নীরবে থেকেও কি করে পৃথিবীকে শাসন করতে পারেন। চলুন আজকের ভিডিওতে সেই রহস্যময় নারীদের 7টি গুণের কথা জেনে নেওয়া যাক, যা তাদের এতটা আকর্ষণীয় করে তোলে। এই পৃথিবীতে প্রত্যেক মানুষ চায় কেউ যেন তাকে মনে রাখে, একটু অনুভব করে, একটু খোঁজে। কেউ যেন তাকে ভেতর থেকে ছুঁয়ে বলে, তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। কিন্তু বাস্তবতা বড়ই নিষ্ঠুর। সময় যখন বয়ে যায়, তখন সম্পর্ক, স্মৃতি, শরীরের গন্ধ, কণ্ঠের উষ্ণতা সব কিছুই ধীরে ধীরে ফিকে হয়ে যায়। তবুও এমন কিছু নারী আছেন যাদের ভোলা যায় না। তারা কোনো জাদু জানেন না, কিন্তু তাদের উপস্থিতি এক ধরনের মোহ তৈরি করে, যা মস্তিষ্ক নয়, বরং হৃদয়ের গভীরে বাসা বাঁধে। তাদের সৌন্দর্য শুধু মুখে নয়, চিন্তায়। তাদের নীরবতা কথার চেয়েও বেশি আবেদনময়। তারা জানে কখন চোখে কথা বলতে হয়, কখন নীরবে ফিরে যেতে হয়। তারা জানে নিজের মূল্য, নিজের সীমা আর নিজের শরীর ও আত্মার সম্মান কোথায় থামবে। এই নারীরা কারো কাছে নত হয় না, কারোর জন্য নিজেকে হারায় না, বরং নিজের অস্তিত্বকেই প্রেমে রূপ দেয়। তাদের আত্মবিশ্বাসে থাকে এক ধরনের শান্ত কামনা, যা ছোঁয়ার নয়, অনুভব করার। একজন পুরুষ যখন এমন এক নারীর সংস্পর্শে আসে, সে হয় বিভ্রান্ত, মুগ্ধ, কাঁপা, কারণ সে টের পায় এই নারী শুধু ভালোবাসা নয়, এক অভিজ্ঞতা। এমন অভিজ্ঞতা যা চলে গেলেও থেকে যায়, গন্ধের মতো, স্মৃতির মতো, অসম্পূর্ণ ইচ্ছের মতো। 1. নীরবতার শক্তি। নীরবতার শক্তি তখনই বোঝা যায় যখন চুপ থাকা হয়ে ওঠে বুদ্ধিমত্তার সবচেয়ে প্রলুব্ধকারী রূপ। সবাই কথা বলতে জানে, কিন্তু খুব কম মানুষই জানে কখন চুপ থাকতে হয়। নীরবতা হলো এক ধরনের মারাত্মক যুক্তি, যা কখনো বলা হয় না, কিন্তু সবচেয়ে গভীরভাবে অনুভব করানো যায়। যেই নারী জানে কবে ঠোঁট বন্ধ রাখতে হয়, সেই নারী নিজের মূল্য জানে, কারণ প্রতিটি না বলা শব্দ তার আত্মসম্মানকে উজ্জ্বল করে। দ্য পাওয়ার অফ সাইলেন্স নিয়ে অনেক কথাই হয়, কিন্তু বাস্তবে এর প্রয়োগ খুব কমই দেখা যায়। চুপ থাকা মানে ভয় নয়, সেটা একরকম শৃঙ্খলিত শক্তি। শব্দে আপনি প্রতিরোধ করেন, নীরবতায় আপনি জয় করেন। যখন কেউ আপনাকে আঘাত দেয় আর আপনি শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকেন, তখন আপনি তার আবেগের লাগাম নিজের হাতে তুলে নেন। এই নিয়ন্ত্রণই হলো সবচেয়ে কামুক শক্তি, কারণ এতে থাকে মর্যাদা, রহস্য এবং এক ধরনের অনিশ্চিত টান। নীরবতা আসলে চিন্তার পরিণত রূপ, যেখানে আপনি প্রতিক্রিয়ায় নয়, প্রভাবে বিশ্বাস করেন। যে নারী নিজের নীরবতা সামলাতে পারে, সে পৃথিবী সামলাতে পারে, কারণ তার চুপ থাকা মানে শেষ নয়, সেটা এক আগুন যা নিঃশব্দে জ্বলে কিন্তু সবাইকে আলো দেখায়। 2. আত্মসম্মান। আত্মসম্মান হলো সেই জায়গা যেখানে ভালোবাসারও সীমা টানা শেখা শুরু হয়। ভালোবাসা সুন্দর, কিন্তু আত্মসম্মান ছাড়া সেটি কেবল আত্মবিসর্জন। একজন নারী যতক্ষণ না নিজের দাম বোঝে, ততক্ষণ পৃথিবী তাকে সস্তা ভেবে নেয়। আত্মসম্মান মানে অহংকার নয়, এটা সেই সচেতন সীমারেখা যেখানে আপনি বলেন, আমি তোমাকে চাই, কিন্তু নিজের মর্যাদা হারিয়ে নয়। যে নারী নিজের মানসিক শান্তি আর মর্যাদাকে ভালোবাসার চেয়ে উপরে রাখে, সে নারী আকর্ষণীয় শুধু নয়, বিপজ্জনকভাবে স্মরণীয়। কারণ সে কারো খুশির জন্য নিজেকে ভাঙে না। সে বোঝে সম্মান না থাকলে সম্পর্ক শুধু দেহের কাছে থেমে যায়, আত্মার কাছে নয়। সেলফ রেসপেক্ট ইজ এভরিথিং। এই কথাটা শুধু বলার জন্য নয়, জীবনে ধারণ করার জন্য। আত্মসম্মান হলো যুক্তির সবচেয়ে কামুক রূপ। এটা বলে, আমি তোমার জীবনে জায়গা চাই না যদি সেখানে আমার মর্যাদা না থাকে। যে নারী নিজের সীমা নির্ধারণ করতে জানে, সে সব সময় অপ্রতিরোধ্য হয়। পুরুষরা তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়, কিন্তু তার দৃঢ়তা দেখে নত হয়ে যায়। কারণ ভালোবাসা যে নিজের প্রতি শুরু হয়, সেই নারীকে ভুলে যাওয়ার সাহস কারো থাকে না। 3. রহস্য। রহস্য রাখুন, নিজেকে পুরো খুলে দেবেন না। অজ্ঞানী আপনাকে চিরন্তন করে তোলে। মানুষটা সম্পূর্ণ জেনে ফেলে, তার প্রতি কৌতূহল হারিয়ে ফেলে। এই সত্যটাই জানে বুদ্ধিমতী নারী। সে বোঝে আকর্ষণের মূল আসল সৌন্দর্যে নয়, অজানায়।
যে নারী নিজের গল্পের প্রতিটি অধ্যায় খুলে বলে দেয় সে হয় পড়া বই, আর যে নারী কিছু অধ্যায় বন্ধ রাখে সে হয় এক অসমাপ্ত কবিতা, যাকে বোঝার লোভে মানুষ বারবার ফিরে আসে। রহস্য মানে অভিনয় নয়, এটা আত্মনিয়ন্ত্রণের শিল্প। যে নারী জানে কবে নিজেকে দেখাতে হবে আর কবে চোখে একটুখানি ধোঁয়াশা রেখে যেতে হবে, সে নারী শুধু দৃষ্টি টানে না, সে মন জ্বালিয়ে রাখে। তার হাসি প্রশ্নের মতো, তার নীরবতা জবাবের মতো। এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী প্রভাব হলো অসম্পূর্ণতা। যে নারী নিজেকে পুরোটা উজাড় না করে দেয় তার প্রতি আকর্ষণ থামে না, বেড়ে যায়। কারণ সে বোঝায় তুমি আমাকে পাবে না জানতে, আমাকে অনুভব করেই থাকতে হবে। এটাই সেই রহস্য যার সময়ও মুছে যায় না আর স্মৃতিতেও শুকায় না। 4. সেলফ কেয়ার ও গ্রেস। নিজের যত্ন নেওয়াই সবচেয়ে প্রলোভন সংকুল বুদ্ধিমত্তা। নিজেকে ভালোবাসা কোনো বিলাসিতা নয়, এটা এক ধরনের সচেতন বিদ্রোহ। যে নারী নিজের শরীর, মন, সময় আর প্রশান্তিকে যত্ন নেয় সে পৃথিবীর কাছ থেকে কিছু দাবি করে না, সে নিজেই নিজের পরিপূর্ণতা হয়ে ওঠে। এই যত্ন কেবল মেকআপ বা পোশাক নয়, এটা এক অভ্যন্তরীণ পরিচ্ছন্নতা যেখানে আত্মা জানে তার মূল্য। গ্রেস মানে নরমতা নয়, সেটা এক নিয়ন্ত্রিত শক্তি। যখন আপনি নিজের চুল ঠিক করেন, চোখে এক ফোঁটা আলো রাখেন বা হাসেন বিনা প্রয়োজনে, তখন সেটা শুধু সাজ নয়, সেটা ঘোষণা আমি আমার জীবনের নায়িকা। যে নারী নিজের শান্তি রক্ষা করতে জানে সে যে ঘরে ঢোকে সেখানে ভারসাম্য তৈরি হয়। তার ভঙ্গিমায় থাকে স্থিরতা, তার উপস্থিতিতে এক ধরনের নীরব উত্তেজনা। কারণ সৌন্দর্য কখনো জোরে চিৎকার করে বলে না, সেটা শান্তভাবে প্রভাব ফেলে। নিজের যত্ন নেওয়া মানে নিজেকে বেছে নেওয়া। কারণ আপনি যদি নিজেকে ভালো না বাসেন তাহলে পৃথিবীও জানবে বা কাকে ভালোবাসতে হবে। এটাই সত্যিকারের সৌন্দর্য, নিজের প্রতি যত্ন, মর্যাদা আর অনুগ্রহের মিশ্রণ। 5. সহযোগী হন, বোঝা নয়। ভালোবাসা তখনই টিকে থাকে যখন আপনি নির্ভরশীল নন, সহযাত্রী হন। কোনো সম্পর্ক টিকিয়ে রাখে চাহিদা নয়, ভারসাম্য। যে নারী নিজেকে বোঝা বানায় না বরং সঙ্গীর জীবনে শান্তির অংশ হয়ে ওঠে, সে নারীকে কখনো ভুলে যাওয়া যায় না। তার উপস্থিতি এক ধরনের আশ্রয়, যেখানে পুরুষ নিজেকে দুর্বল নয়, শক্ত অনুভব করে। সহযোগী নারী প্রশ্ন করে না তুমি কোথায়, সে শুধু জানে তুমি ঠিক থাকবে কারণ আমি তোমার পাশে আছি। এই নীরব সাপোর্টই আসল কামনা। এখানে ভালোবাসা দখল নয়, সহযোগিতা। একজন নারী তখনই অমর হয়ে ওঠে যখন সে কারুর জীবনে প্রয়োজন নয়, প্রেরণা হয়ে থাকে। যে নারী কাউকে বাঁচাতে নয় বরং তার সঙ্গে এগিয়ে যেতে চায়, তার উপস্থিতি হয়ে যায় জীবনের সবচেয়ে আরামদায়ক দৃশ্য। 6. অ্যাম্বিশন রাখুন। অ্যাম্বিশন রাখুন কারণ স্বপ্ন দেখা এক ধরনের যৌন শক্তি যা জীবনকে প্রাণবন্ত করে তোলে। একজন নারী তখনই সত্যিকারের আকর্ষণীয় হয়ে ওঠে যখন তার চোখে শুধু ভালোবাসা নয়, উদ্দেশ্যের আগুনও জ্বলে ওঠে। অ্যাম্বিশন কোনো অহংকার নয়, এটা সেই অন্তর্নিহিত কামনা যা আপনাকে নিজের প্রমাণ হতে বাধ্য করে, অন্যের ছায়া নয়। যে নারী নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবে সে চাহিদার নয়, চেতনার প্রতীক। তার প্রতিটি পদক্ষেপ বলে আমি কারো গল্পের অংশ হতে আসিনি, আমি নিজের গল্প লিখতে এসেছি। এই দৃঢ়তাই তাকে বিপজ্জনকভাবে আকর্ষণীয় করে তোলে, কারণ সে জানে ভালোবাসা সুন্দর কিন্তু স্বপ্নই তাকে পূর্ণ করে। পুরুষেরা এমন নারীর প্রতি শুধু টানে না, তারা তাকে সম্মান করে, কারণ সে কারো পাশে দাঁড়াতে পারে কিন্তু কারো পেছনে নয়। তার আত্মবিশ্বাসে থাকে এক উষ্ণ আগুন যা চোখে পড়ে না কিন্তু অনুভবে জ্বলে। অ্যাম্বিশন আসলে নারী সত্তার সবচেয়ে রোমাঞ্চকর প্রকাশ। যে নারী নিজের লক্ষ্যকে ভালোবাসে সে চিরকাল মনে থাকে, কারণ সে ভালোবাসাকে নিজেকে সম্পূর্ণ করে। 7. নিজের আসল রূপ ধরে রাখুন। নিজের আসল রূপ ধরে রাখুন কারণ নকল সৌন্দর্য মুছে যায় কিন্তু সত্যিকারের সত্তা সময়কেও ছাড়িয়ে যায়। পৃথিবী আপনাকে প্রতিদিন শেখাতে চায় আপনি কিভাবে দেখতে, চলতে, হাসতে, এমনকি ভালোবাসতে হবে। কিন্তু যারা সত্যি মনে থাকে তারাই শেখানো নিয়ম ভেঙে নিজেদের মতো বাঁচে। যে নারী নিজেকে সাজায় না পৃথিবীর চোখে মানিয়ে নেওয়ার জন্য বরং নিজের চোখে গর্বিত হওয়ার জন্য, সে নারী হয়ে ওঠে আলাদা এক ছাপ যা কারো কল্পনায় থেমে থাকে না, বাস্তব হয়ে যায়।
নিজের আসল রূপ ধরে রাখা মানে সমাজের বিরুদ্ধে যুদ্ধ নয়, এটা নিজের আত্মার প্রতি শ্রদ্ধা। যখন আপনি আপনার দোষ, ভয়, দুর্বলতাগুলোর নিজের অংশ হিসেবে গ্রহণ করেন, তখন আপনি পরিপূর্ণ হয়ে ওঠেন। নিখুঁত নয়, কিন্তু অবিশ্বাস্যভাবে সত্য। নকল সৌন্দর্য মুহূর্তে টানে, কিন্তু আসল মানুষ সময়ের সঙ্গে গভীর হয়। যে নারীর ট্রেন্ড নয়, নিজের রঙে রাঙানো থাকে, সে নারীর গন্ধ, ভাব, উপস্থিতি ভুলে যাওয়া যায় না। কারণ বাস্তব নারী ফুল নয়, শিখা, যাকে ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়। আর যত বেশি সময় যায়, ততই বোঝা যায় তার মতো আর কেউ নেই। তুমি হয়তো একদিন চলে যাবে কারো জীবন থেকে, সময় বদলাবে, মুখ বদলাবে, স্মৃতিগুলো ঝাপসা হয়ে যাবে। কিন্তু তুমি যদি এমন এক নারী হয়ে ওঠো যে নিজের নীরবতা, আত্মসম্মান, রহস্য, সৌন্দর্য, স্বপ্ন আর ভারসাম্যে বাঁচে, তাহলে তোমাকে কেউ ভোলার সাহস পাবে না। কারণ তুমি তখন কেবল একজন মানুষ নও, তুমি এক অভিজ্ঞতা, যাকে একবার ছুলে চিরকাল মনে থাকে। তোমার উপস্থিতি হবে না আওয়াজের মতো ক্ষণিক, বরং হবে গন্ধের মতো অদৃশ্য কিন্তু অবিচ্ছিন্ন। তাই নিজেকে বদলানোর নয়, নিজেকে গড়ার পথে রাখো। তুমি যত নিজের মতো হবে, তত অনন্য হবে। ভালোবাসা আসবে, যাবে, কিন্তু তোমার ভেতরের আলো যেন নিভে না যায়। নিজের শক্তি, সৌন্দর্য আর বিশ্বাসে জেলে রাখো পৃথিবীটাকে। যদি এই কথাগুলো তোমার হৃদয়ে একটু আলো জ্বালিয়ে দেয়, তাহলে ভিডিওটিতে একটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যাও। আর এই ভিডিওটা সেই মেয়েটার সঙ্গে শেয়ার করো যে হয়তো ভুলে গেছে সে কতটা অমলিন।